হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ আছেন তো? আবার একটা একাদশী চলে আসলো। সামনেই আমাদের একাদশী। একাদশী কবে বা কী একাদশী? 25শে জানুয়ারি, 11ই মাঘ শনিবার শততুল একাদশী। তাহলে কবে? 25শে জানুয়ারি আর 11ই মাঘ, মাঘ মাসের 11 তারিখে হচ্ছে শততুলা একাদশী, শনিবার দিন। অবশ্যই নিষ্ঠার সহিত এই একাদশী পালন করবেন। কেন শততুলা একাদশী, কেন মানে এই একাদশী করতে হবে, সেই জন্য সবিস্তারে অনেক কিছু তথ্য কথা আছে। তাই আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এই একাদশী তথ্য কথা শ্রবণ করবেন। আপনাদের যত পাপ আছে বিনষ্ট হয়ে যাবে এবং অর্থ প্রাপ্তি হবে, স্বর্গ বাস হবে, অনেক অনেক তথ্য কথা। তাই আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং সবাই এই একাদশী করবেন, অবশ্যই করবেন। এবং পালন আমি পরে বলছি, পালনটাও ঠিকভাবে আপনাদের সবাইকে করতে হবে। তাই আমি মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন। আমি সবিস্তারে মানে আপনাদের বলার চেষ্টা করছি। যুধিষ্ঠির বলিলেন, হে আদিদেব জগন্নাথ, মানে যুধিষ্ঠির আদিদেব বলে সম্বোধন করলেন শ্রীকৃষ্ণকে। মাঘ মাসের কৃষ্ণপক্ষ একাদশী তিথি কি, বিধি বা কি এবং তাহার ফল কি, তাহার সবিস্তার আমাকে বলুন। বলছে, হে আদিদেব জগন্নাথ শ্রীকৃষ্ণ, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর তিথি কি বা বিধি বা কী এবং সবিস্তার আমাকে বলুন। এইটা হচ্ছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। তদুত্তরে ভগবান কহিলেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী শততুলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। তাহলে শততুলা নামে সর্বপাপ বিনাশিনী এই একাদশী। তাহলে ভগবান নিজে বলছেন, বলছে, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী শততুলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। একদা দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মানে এই যে দালব্য মুনি হচ্ছে পুলস্ত মুনির শিষ্য, একদা তাকে পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করলেন। পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যা আদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিগর্হিত কর্মর দ্বারা নরকে গমন করেন, তাহারা নরক গতি হইতে রক্ষা পায়, এরূপ যথাযথ উপদেশ আমাকে করুন। বলছি, হে প্রভু, মানে গুরুদেবকে বলছি, হে প্রভু, আপনি এই ওই গোহত্যা, ব্রহ্মহত্যা বা পরদ্রব্য এইসব থেকে, নরক যন্ত্রণা থেকে কী করে রক্ষা পায় সেইগুলো আমাকে আপনি সবিস্তারে বলুন। মানে আজকে মুনিবর জানেন যে আমাকে যদি বলেন মানে জীবের কল্যাণ হবে, কারণ সেই জীব সেইগুলোই মানে পালন করবেন। সেই হিসেবে আজকে গুরুদেবকে সেই জিজ্ঞেস করলেন। তাহলে কি বলেন, এরূপ যথাযথ উপদেশ আমাকে করুন। তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তাহাও আমাকে বলুন। বলে, তাহাদের এই নরক থেকে উদ্ধার হওয়ার যদি কোনো যথাযথ মানে উপায় থাকে তাহাও আমাকে বলুন। পুলস্ত্য কহিলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। বলছে, হে মহাভাগ, তুমি গোপনীয় বিষয়ে উত্তম প্রশ্ন করিয়াছ। কেন? উনি তো জানেন জগতের হিতের জন্য এই প্রশ্ন মানে পুলস্ত্য মুনিকে করলেন। মাঘ মাস উপস্থিত হইলে সূচি, মাঘ মাস হচ্ছে, মাঘ মাস যে শুরু হয়েছে আমাদের, এতে কিন্তু উত্তরায়ণ শুরু হয়ে গেছে। যদি যে কেউ একটু যদি ভজনা করে, প্রভুর নাম গুণ কীর্তন করেন, এই একাদশী পালন করেন, তাহলে কিন্তু অবশ্যই তার উদ্ধার হয়ে যাবে। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন, দক্ষিণায়ন শেষ হয়ে মাঘ মাসের 1 তারিখ থেকে উত্তরায়ণ শুরু হয়ে গেছে। বলছে, মাঘ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রিয়, কাম ক্রোধ অহংকারাদি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নান করিবে এবং জল দ্বারা পাদ প্রক্ষালন করিবে। গোময় ভূমিতে পতিত হইবার পূর্বেই গ্রহণ করিবে। বলছে, মানে হে বৎস, মানে গোময় ভূমিতে পতিত হওয়ার মানে কি? বলছে, যখন
মানে গোমাতা, এই যে পায়খানা, আমরা তো পায়খানাই বলি, মানে গোমাতা যখন পায়খানা করবে ওই সময় ভূমিতে পড়ার আগে ঝুড়িতে সেটাকে গ্রহণ করতে হবে, মানে ঝুড়ি পেতে দিতে হবে যাতে ঝুড়িতে মানে পতিত হয়, ওইটাকে আমাদের গ্রহণ করতে হবে। মানে একাদশীর কি করে করতে হবে সেইগুলোর মানে হোম কি করে করতে হবে সেইগুলোর নির্দেশ করছেন। তাহলে ওই ভূমিতে পতিত হইবার পূর্বেই গ্রহণ করতে হবে। ওই গময়ের তিল মিশ্র পূর্বক, মানে তিল দিয়ে ওই মানে গোমাতার যে নাদ আছে সেটাকে মানে মাখতে হবে তিল দিয়ে। তিল মিশ্র পূর্বক 108টি পিণ্ড করিয়া শুকনো করিতে হইবে। ওরকম 108টা পিণ্ড বানাতে হবে, ওটাকে শুকোতে হবে। তারপরে উহা হোমার্গে ব্যবহার হইবে, মানে এক হোম করতে হবে, হোম করবে ওই একটা করে সোহা বলে ওই হোমে ছাড়তে হবে। অনন্তর মাঘ মাসের কৃষ্ণপক্ষে আর্দ্র বা মূলা নক্ষত্র যুক্ত হোক, তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিতে হইবে, তাহাতে ব্রত নিয়ম সহকারে করতে হইবে। জিতেন্দ্রীয় ও সূচি অবস্থা যথাবিধি স্নানপূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। বলছি সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণর পূজা অর্চন সমাপ্ত করিবে, মানে স্নানের পরে, বলছে স্নান আদি করার পরে। বলছে পূজা আদির কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। কেন আমাদের পুজো করার সময় তো অনেক সময় মানে ভুলভ্রান্তি হয়ে যায়, সেটা বলছে কোনো যদি বিঘ্ন ঘটে কৃষ্ণ 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 মানে নাম আপনি স্মরণ করবেন, কৃষ্ণ নাম স্মরণ করিবে। বলছে রাত্রিকালে অর্চনান্তের হোম করিতে হইবে। তদন্তর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড, নারিকেল এবং বীজ পূরক উহার অভাবে 100 গোবাক দ্বারা অর্ঘ্য প্রদান করিবেন। বলছে যদি ওইগুলো সব যদি নাও পাওয়া যায় 100 গোবাক মানে সুপরি অর্ঘ্য প্রদান করিবে। বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লুব্ধ গতি নাং গতির ভবং ইত্যাদি মন্ত্রে অর্ঘ্যদানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয়। বলছে এই মন্ত্র উচ্চারণ দ্বারা শ্রীকৃষ্ণের অর্ঘ্য দান করতে হয়, এক একবার মন্ত্র উচ্চারণ করে আর একটা অর্ঘ্য দান করতে হয়। বলছে কৃষ্ণ নামে আমার প্রীতি হোক বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল মানে ব্রাহ্মণকে মানে ওইগুলো তো পুজো করলেনই, তারপরে ব্রাহ্মণকে দান করতে হয়। বলছে কুম্ভক, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। তাহলে কি বললেন এখানে? কুম্ভ মানে জলের কলসি, যে এই কুম্ভ মেলা চলছে আমাদের, এই কুম্ভ মানে ওই কলসটাকেই বলা হয়, মাটির যে কলস যে উঠেছিল সেইটাকেই বলা হয় কুম্ভ, মানে ওই জন্য কুম্ভ মেলা এক এক জায়গায় পড়েছিল 4 জায়গায়, সেজন্য 4 জায়গায় কুম্ভ মেলা হচ্ছে এখন আমাদের প্রয়াগে চলছে। সেই হচ্ছে কুম্ভক, মানে জল ভর্তি করে, ওটা শুধু খালি নয়, ব্রাহ্মণকে দান করতে হবে জল ভর্তি করে। কুম্ভক, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু মানে গরু যাদের সামর্থ্য আছে প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে, মানে এক পাত্রের মধ্যে পূর্ণ করে উঁচু উঁচু পূর্ণ করে তিল দান করবেন। কি হবে তখন? তারপরে স্নান দানাদি কার্য কৃষ্ণ তিল প্রস্তুত, মানে কৃষ্ণ তিল দিয়েই দান করতে হবে। বলছে হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, বলছে আপনি যে তিলটা যত বড় পাত্রতে দান করবেন ওই যত মানে ওদের থেকে মানে সংখ্যক মানে গাছ তো হবে, যদি আমি ওই তিল রোপণ করি তাহলে তো গাছ হবে, সেটা বলছে। ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে। তাহলে বুঝতে পারছেন, তত সহস্র যত গাছ হবে তার শাখা গণনায় তত সহস্র বৎসর স্বর্গে তার দাতার বাস হবে। শুধু এক তিল দানে দেখুন কত ফল। তাই অবশ্যই আপনারা যদি পারেন গুরু বৈষ্ণব বা ব্রাহ্মণকে তিল দান করবেন, ওদিনকে তিল দানের মানে প্রথা। তিল দান দ্বারা স্নান, পিষ্ট
তিল গত্রে লেপন, তিল দ্বারা হোম, মানে লেপন মানে তিলের তেল গায়ে মাখতে বলছে লেপন, আর তিল দ্বারা হোম সোহা, যে আমরা তিলে মানে হোম করি সেটা বলছে। তিল দ্বারা হোম, পিত্রাদিক তিলযুক্ত জল প্রদান, ও তিল দিয়ে আপনি ওই যে জলটা প্রদান করে তো ওটা তিল দিয়ে দিতে হবে। তিল জল প্রদান, তিল দান এবং তিল ভোজন, তিল খেতেও বলছে সেদিনকে। পরে মানে ওই দিনকে তো তিল খাওয়া যাবে না, তিল দিয়ে আপনি স্নানটা করতে পারেন। তিল মানে এই মাসেই কিন্তু আপনি তিল ভোজনও করতে পারেন, পরের দিন আপনি তিল ভোজন করতে পারেন দ্বাদশীর দিনে। তিল ভোজন, তিলযুক্ত এই 6টি কার্যকে পাপ বিনাশিনী শটতিলা বলে। বলছে এই যে 6টির কথা বললাম সেটাকেই শটতিলা বলা হয়। যেহেতু 6টা তিলযুক্ত দান বলা হয়েছে, তিলকে আপনি দিয়ে স্নান করুন, তিলকে তেল মাখুন, এই যে হোম, পিত্রাদিক তিলযুক্ত জল দান, এগুলো মানে 6 প্রকার বলা হয়েছে। সেই 6 প্রকারকেই বলা হয়েছে শটতিলা। 6 জনের নাম হচ্ছে শটতিলা, সেই জন্যই এই একাদশীর নাম শটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ আমাকেও এই একাদশীর ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন তাহা বর্ণন করিয়াছিলাম, তাহাই অদ্য তোমাকে বলিতেছি, শ্রবণ করো। নারদ একবার এই শটতিলার একাদশীর বিষয়েই প্রশ্ন করেছিলেন প্রভুকে, সে যা আমি মানে নারদকে বলেছিলাম তাই তোমাকে এখন বলছি, তুমি শ্রবণ করো। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে নিত্য নৈমিত্তিক ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। বলছে নিত্য ও নৈমিত্তিক, এই কথাটা কেন প্রভু বললেন? বলছে নিত্য, যেরকম আমরা নিত্য কৃষ্ণ দাস, এটা কিন্তু নিত্য। ধরুন কারো মানে এই দেবীর পুজো করছি, ওই দেবতার পুজো করছি, মানে এইগুলো হচ্ছে মানে নিত্য নয়, এটা হচ্ছে নৈমিত্তিক। ধরুন কারো মানে পিতা গত হয়েছেন, শ্রাদ্ধ উপস্থিত হয়েছে, সেটা কিন্তু নৈমিত্তিক, ওইটা কিন্তু নিত্য নয়। যেটা কৃষ্ণ নাম করছি আমরা, মানে অনাদিকাল ধরে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ পূজা করছি, এগুলো কিছু নিত্য, এগুলো নিত্য কর্ম আমাদের। আর ওই যেগুলো উপস্থিত, যেটা আজকে করছি, সেটা ওই আর কালকে কিন্তু সেটা থাকবে না, সেটা হচ্ছে নৈমিত্তিক। সেই জন্য প্রভু এখানটা কিন্তু নিত্য এবং নৈমিত্তিক কথাটা মানে উচ্চারণ করলেন। সে জন্য বলছে দেব পূজা পরায়ণ ছিল, উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হয়ে পড়ল। বলছে ওই যে ওই যে বুড়িমার কথা এখানে বললেন, সেই যে উনি কী করতেন, সব দেবতারও পুজো করতেন এবং মানে ওই অনাহারে থাকতেন। সেই তার মানে উপবাস দ্বারা তারা অনেক উপবাসও সে করেছে, শরীর অতিশয় ক্ষীণ হয়ে পড়ছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করিতেন। উনি ভিক্ষা করে নিয়ে আসতেন, অন্য যা ভিক্ষা করে নিয়ে এসে সেগুলো মানে দেবতাদের পুজো করতেন, কুমারী মেয়েদের ভোজন করাতেন, এরকম তারপর দানও করতেন। উনি কিন্তু কিছু রাখতেন না, সে দানও করিতেন। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দানে বা ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত হয় নাই। কখনো তিনি কিন্তু অন্ন কাউকে দান করেনি, কোনো ভিক্ষুককে অন্ন দান করেনি এবং কোনো ব্রাহ্মণকেও অন্ন দান করে নাই। এই রূপে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম, প্রভু নিজে চিন্তা করলেন যে এত পুণ্য কাজ করেও কিছু কিন্তু অন্নর সন্ধান, কিন্তু অন্ন কিন্তু উনি দান করেনি। ওই জন্য অন্ন দান অবশ্যই করা দরকার। অন্নদান মহদান কথাতেই শাস্ত্রেই রয়েছে এটা। তাহলে আমি মনে মনে চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদির দ্বারা এই ব্রাহ্মণের শরীরটি শুকনো হয়েছেন, কায় ক্লেশ যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চন করিয়াছেন, বৈষ্ণবগণের অর্চন পূজা সব করেছেন, কিন্তু তাহাদের পরিতৃপ্তর জন্য কখনো অন্ন দান করে নাই, তাদের কিন্তু অন্ন দান করেনি। ইহা
অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণপূর্বক তাম্রপাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম। উনি মানে ওই লাল বস্ত্র পরে ওরকম কপিল রূপ ধারণ করে গেছেন, মাতা ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা চাইছেন ওনার কাছে, ওই ব্রাহ্মণীর কাছে। ব্রাহ্মণী বলিলেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে? বলছে, তুমি কোথা থেকে এসছো বা কোথায় যাইবে তাহা আমায় বলো। তদুত্তরে তাহাকে বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন উনি রেগে গেল, কি আমার এত বয়স হয়ে গেছে, এত মানে বুড়ি হয়ে গেলাম, আমাকে সুন্দরী বলে মানে উপেক্ষা করছে। এই কথাটা উনি মনে মনে ভাবলেন, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল। একটা মাটির পিণ্ড মানে একটা মাটির দলা ওনার ওই পাত্রে দিয়ে বলে, নে ভিক্ষা, এই বলে নিক্ষেপ করল। তৎপরে আমি সে স্থান হইতে স্বস্থানে প্রস্থান করিলাম। মানে প্রভু ওই স্থান থেকে তখন নিজের স্থানে চলে আসলেন, প্রস্থান করিলাম। অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচরণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল। এবং দেখুন, ওই মানে ব্রত আচরণের জন্য সশরীরে স্বর্গে গেলেন তিনি। এবং মৃৎপিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল। এক মানে দলা মাটি দান করেছিল বলে প্রভুকে, ওই স্বর্গে গিয়ে বিশাল এক অট্টালিকা তিনি প্রাপ্তি হলেন, সশরীরে স্বর্গে গিয়ে প্রাপ্তি হলেন। কিন্তু হে নারদ, তথায় ধান্য ও তণ্ডুল চাউল কিছুই ছিল না। তখন খাওয়ার কিছু ছিল না। ওই কত সুন্দর বাড়ি, কিন্তু খাওয়ার কিছুই নেই। গৃহশূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আগমনপূর্বক বলিল, মানে তখন তো একটা দিব্য দেহ, সেই জন্য ওইসব খাওয়ার ফাওয়ার কিছু নেই দেখে প্রভুর কাছে সরাসরি চলে গেলেন। প্রভুকে গিয়ে বলিলেন, আমি ব্রত কৃচ্ছ সাধন এবং উপবাস আদি দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি। এত অবস্থায় হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখেছি না কেন? বলছি, আমি এত কিছু পূজা অর্চনা করেছি, এত উপবাস থেকেছি, হে নারায়ণ, আমার গৃহে কেন কিছু কোনো খাবারই তো আমার গৃহে নেই? বললে, মানে কিছুই দেখেছি না কেন? বলছে, হে নারদ, তখন আমি সেই মহাব্রত আচরণকারীকে বলিলাম, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। বলছে, হে ব্রাহ্মণী, তুমি যাও, নিজ গৃহে গিয়ে দ্বার বন্ধ করে, মানে কপাট বন্ধ করে তুমি বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে আগত হয়েছেন শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে। বলছে, তখন ওই তুমি যখন দরজা বন্ধ করে থাকবেন, তখন দেখবেন কানাঘুষো হবে, ওই বলবে মর্তলোক থেকে এক রমণী এসছেন, সশরীরে স্বর্গে এসছে, মানে সে দেহ মানে ছাড়েনি, ওই দেহতেই স্বর্গে এসছেন, চল আমরা দেখে আসি। সব ওই দেবপত্নীগণ আসবে, সেই জন্য আসিবে, তখন দ্বার উন্মোচন করিও না, তখন তুমি দরজা কখনো খুলবে না, সেই জন্য বলছি দ্বার উন্মোচন করবে না। দরজা না খুলিয়া তুমি তাহাদের নিকট শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও। তখন তুমি তাদেরকে বলো, আমি দ্বার খুলতে পারি, তোমরা আমাকে শততিলা ব্রতের পুণ্য দান করো। এই কথা বললে কেউ না কেউ তোমাকে শততিলার ব্রত দান যদি করে, তখনই তুমি ওই দ্বার খুলবে। তখন প্রার্থনা করিও, যদি উহারা সেই ফল প্রদান করে তবে তার দ্বারা উদ্ঘাটন করিও, তখন দরজা তুমি খুলে দিও। অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইলেন। সব ওই প্রভু তো বলেই দিয়েছিলেন, যখন দেবপত্নীগণ শুনলেন যে এক মানবী সশরীরে স্বর্গে এসছেন, চল আমরা তাকে দর্শন করে আসি, তাকে কীরকম দেখতে, কী সে পুণ্যি করেছে, সে সশরীরে স্বর্গে এসছে। তখন ওই দেবপত্নীগণ এসে বলছে, আপনি দরজা খুলুন, আপনাকে আমরা দর্শন করতে এসেছি। তখন ভিতর থেকে বলছে, না, আমি দরজা খুলব না বা দ্বার উন্মোচন করব না। হ্যাঁ, খুলতে পারি, একটা শর্ত। তখন বললো, বাইরে থেকে মানে দেবপত্নীগণ বললেন, কি শর্ত বলুন? বলছে, কেউ যদি আমাকে শততিলার
মানে ব্রতের মানে ফল প্রদান করে তবে আমি দরজা খুলব, নাহলে আমি খুলব না। এই প্রয়োজন প্রার্থনা জানাইল। শতদিলার ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবীর দর্শন দেবেন, বল তাহলেই আমি দর্শন দেব। ইহা অবগত হইয়া তোর মধ্যে জৈনিকা দেবী, বলছে ওর মধ্যে কেউ আর রাজি হচ্ছে না। তবে জৈমিকা দেবী নামে এক দেবী ছিলেন। জৈমিকা দেবী তাহার শততিলা ব্রতজনিত পূর্ণ ফল প্রদান করিলেন। বলছে ঠিক আছে আমি দান করছি, প্রদান করিলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিষ্ঠা মানে শৈল অন্ন প্রাপ্তি হইল এবং গৃহ ধন্য ধান্য পরিপূর্ণ হইল। মানে তখনই মানে ধান চাল সব খাবার পরিপূর্ণ হয়ে গেল। তখন দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময়ান্বিত হইলেন। এত সুন্দর দেখতে হয়েছে তিনি, মানে ওই ব্রতর মানে পুণ্যের ফলে বিস্ময়ান্বিত হয়ে গেলেন দেবপত্নীগণ। বলছে হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষা করা কর্তব্য নহে। বলছে ওই জন্য এখানে অতিরিক্ত বিষয় কর্তব্য নহে। বিষ্ট স্বার্থ কর্তব্য নিজের সম্পত্তির পরিমাণ তিল, বলছে তোমার যত সম্পত্তি আছে ততটাই তিল দান করতে বলছে। তত পরিমাণ তিল বস্ত্র অন্নদান করিবে। বলছে যত তোমার সম্পত্তি সেরকম অনুযায়ী তিল বস্ত্র এবং অন্ন দান করিবে। তোর দ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করিবে। প্রতি জন্মে তাহলে মানে আরোগ্য লাভ করবে, উঁচু জায়গায় আরও মানে জন্ম হবে এবং আরও হরিভোজনা করে সে আরও জায়গায় উঁচু জায়গায় চলে যাবে। বলছে আরোগ্য লাভ করিবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়। তাহলে শততিলা করলে কি হয়? বলছে দারিদ্রতা, শারীরিক কষ্ট এবার দুর্ভাগ্য অনেক দূরে চলে যায়। এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাপ মুক্ত হইয়া স্বর্গে গমন করেন। সেজন্য শততিলা একাদশী অবশ্যই আপনারা করবেন। শততিলা তাহলে এত কথা বললাম, তাহলে প্রভুকে অনায়াসই প্রাপ্তি হয়ে যাবে। তাই মানে আমাদের মুখ্য হচ্ছে প্রভুকে প্রাপ্তি, স্বর্গ আমাদের কামনা নয়। তাই অবশ্যই আপনার শততিলা নিষ্ঠার সহিত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। মানে আপনারা তো অবশ্যই শততিলা একাদশী করবেন। এবং আগেই বলেছি কবে একাদশী, 25শে জানুয়ারি আর 11ই মাঘ শনিবার একাদশী তো করছেন। তার পরের দিন রবিবার হচ্ছে পারণ, 6টা 25-এ সূর্যোদয়। তাহলে কখন সূর্যোদয়? 6টা 25-এ হচ্ছে সূর্য উদয়, আর 10টা 2-এর মধ্যে পারণ। 10টা 2-এর মধ্যে পালন করবেন, অনেক টাইম পাচ্ছেন এবার। 6টা 25-এ সূর্যোদয় আর 10টা 25-এর মধ্যে পারণটা ঠিকভাবে অবশ্যই করবেন এবং ব্রতর ফল অবশ্যই আপনারা পাবেন। হরে কৃষ্ণ।